নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই সোশ্যাল প্ল্যাটফর্মে আরও একবার আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের যে গুরুত্বপূর্ণ বিশেষ আপডেট তা শুরু করছি। আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট বিশেষ করে কৃষকদের জন্য। তো এবছর পিএম কিষাণ প্রকল্পের যে কিস্তির টাকা তা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে এ নিয়ে অনেকেই প্রশ্ন করছিলেন। তো অবশেষে আপনাদের অপেক্ষার অবসান ঘটেছে, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের টাকা কম বেশি কিন্তু ব্যাঙ্কে ঢোকা শুরু হয়েছে। তার প্রুফ আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে টাকা ব্যাংকে অলরেডি ক্রেডিট হয়েছে সন্ধ্যা 7টা নাগাদ। এর পাশাপাশি প্রধানমন্ত্রী ঠিক কী এ বিষয়ে জানিয়েছেন বা কোথা থেকে টাকাটা রিলিজ করা হয়েছে সম্পূর্ণটা আজকের এই বিস্তারিত তথ্যের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই করে ভিডিওর সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, আর বিশেষ করে সবাইকে জানাতে হলে ভিডিওটা বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই করে এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে পেজটিকে অবশ্যই করে ফলো করে রাখবেন। তো চলুন পিএম কিষাণ সম্পর্কিত আজকের যে গুরুত্বপূর্ণ ভিডিও তা শুরু করা যাক। তো যেমনটা ভারতবর্ষের সমস্ত কৃষক তথাপি আপনারাও কম বেশি অবগত রয়েছেন পিএম কিষাণ প্রকল্প নিয়ে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের ছোট বড় মাঝারি সব ধরনের কৃষকের আর্থিকভাবে সাহায্য করার লক্ষ্য নিয়ে বার্ষিক 6,000 টাকা অর্থাৎ 3টে ইনস্টলমেন্টে 2,000 করে 6,000 টাকা অনুদান দিয়ে থাকে। তো সেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের কৃষকরাও কিন্তু কম বেশি বিগত 1 বছর ধরে এই প্রকল্পের যে সুবিধা তা তারা পেয়ে আসছে। তো প্রধানমন্ত্রীর তরফ থেকে এবছরের যে নতুন ইনস্টলমেন্ট তো সেটা কবে নাগাদ দেওয়া হতে পারে সে নিয়ে একাধিক প্রশ্ন করেছেন আপনারা, বা একটা জানার বিষয় ছিল যে কবে নাগাদ টাকাটা ছাড়া হতে পারে। পিএম কিষাণ প্রকল্পের যে ইনস্টলমেন্টের টাকা কৃষকরা এতদিন ধরে অপেক্ষা করছিলেন সেই টাকা কম বেশি প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাড়া শুরু হয়েছে। তো চলুন কি জানানো হয়েছে দেখে নিই। দেখুন, এই যে আপডেটটি গত মঙ্গলবারেরই আপডেট, পিএম কিষাণের টাকা ছাড়বেন মোদি, এমনটাই কিন্তু মঙ্গলবার ঠিক দুপুর নাগাদ প্রথমত আপডেট আসে। সেখানে বলা হয়েছিল যে মঙ্গলবার উত্তরপ্রদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ধ্যায় তিনি বারাণসীতে প্রধানমন্ত্রীর যে পিএম কিষাণ নিধি যে প্রকল্প রয়েছে তার 17 নম্বর যে কিস্তির টাকা পুরো ভারতবর্ষব্যাপী কৃষকরা পাবে, সেই 17 নম্বর কিস্তির টাকা ছাড়বেন এমনটাই কিন্তু পূর্ব থেকে ঘোষণা করা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদি এদিন দেশের 9.3 কোটিরও বেশি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় 20,000 কোটি টাকা স্থানান্তর করবেন এমনটাই জানানো হয়েছিল মঙ্গলবার। তো উল্লেখ্য যে কেন্দ্রে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী মোদি প্রথম যে কাজটি করেছিলেন তা হলো কিষাণ সম্মান নিধির ফাইলে স্বাক্ষর করা। তো যেমনটা পূর্বে থেকে ঘোষণা করা হয়েছিল যে বারাণসী থেকে 9.3 কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় 20,000 কোটি টাকা স্থানান্তরিত করার কথা ছিল মঙ্গলবার সন্ধ্যা নাগাদ। তো ঠিক মঙ্গলবার দুপুর নাগাদ দেওয়া আপডেট অনুযায়ী পিএম কিষাণ প্রকল্পের টাকা ঠিক কিন্তু মঙ্গলবার সন্ধ্যা নাগাদ মোদি কিন্তু রিলিজ করেছেন। তৃতীয়বারের মতো দেশের যে প্রধানমন্ত্রীর আসন সেখানে বসার পর তো মঙ্গলবার বারাণসী থেকে পিএম কিষাণের যে 17 নম্বর ইনস্টলমেন্টের বা 17 নম্বর কিস্তির টাকা তা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি স্থানান্তরিত করেছেন ডিবিটির মাধ্যমে। এদিন দেশের 9.3 কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় 20,000 কোটি টাকা 2,000 টাকা করে সর্বোচ্চ। আপনারা কনফিউজ হবেন না, যারা অনেকেই দেখতে পাচ্ছি ইউটিউবে আপনাদেরকে জানাচ্ছেন যে 2,000 নয় 6,000 দেওয়া হবে, 6,000 নয় 8,000 দেওয়া হবে। দেখুন, এ বিষয়ে কোনো রকম আপডেট এখনও পর্যন্ত কিন্তু সরকারি তরফ থেকে বা পিএম কিষাণের অফিসিয়াল পোর্টাল কিন্তু জানানো হয়নি। তাই যেমনটা পূর্ব বছরগুলোতে দেওয়া হতো 2,000 করে 3টে ইনস্টলমেন্টে 6,000, এবারেও কিন্তু একটা ইনস্টলমেন্টে 2,000 টাকা কিন্তু সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। দেখুন, এবার আসি প্রমাণের কথায়, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কি না এর সত্যতা ঠিক কতখানি। দেখুন, আমি স্ক্রিনের উপর আপনাদেরকে দুটো স্ক্রিনশট দেখানোর চেষ্টা করছি। দুটো স্ক্রিনশট দুটো আলাদা আলাদা কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, সময়টাও আপনারা উপরে দেখতে পাচ্ছেন এবং মেসেজটাও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনারা প্রুফটা দেখে বুঝতে পারছেন আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কম বেশি টাকা ঢুকে যাবে। এই যে টাকাটা কিন্তু ছাড়া হয়েছিল মঙ্গলবার দিন এবং মঙ্গলবার সন্ধ্যা নাগাদ কিন্তু কারোর 7টা, কারোর 7টা 7:30 বা কারোর 8টা নাগাদ কিন্তু এই টাকাটা ক্রেডিট হয়ে গেছে। যাদের ব্যাঙ্কিংয়ে একটু সার্ভারের সমস্যা ছিল তাদের একটু রাত হয়েছে। যাদের এখনও টাকা ঢোকেননি আপনারা দুশ্চিন্তায় ভুগবেন না, আপনারা একটু স্ট্যাটাস চেক করুন। যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে, অ্যাপ্রুভ থেকে থাকে, অবশ্যই টাকা পাবেন। এটা ব্যাঙ্কিং সার্ভার বা আপনার টাকা ঢোকার ক্ষেত্রে কিছুটা লেট হতে পারে, তো আপনারা 1 দিন বা 48 ঘন্টা ওয়েট করুন। আশা করি প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অর্থাৎ ছোটো বড়ো মাঝারি সব ধরনের কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই 2,000 টাকা করে যে ইনস্টলমেন্টের টাকা তা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। অলরেডি কিন্তু মঙ্গলবার দিনকে এই টাকা প্রধানমন্ত্রীর অফিস থেকে রিলিজ করা হয়েছে। এটা আস্তে আস্তে প্রায় 9.5 কোটিরও বেশি কৃষক, সেটা বুঝতেই পাচ্ছেন, 20,000 কোটি টাকা সেটা কিন্তু ধীরে ধীরে ট্রান্সফার হবে। তো যেহেতু এটা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার, তাই এটা কিন্তু একেবারেই ট্রান্সফার হয়ে যাওয়ার কথা, তবে অনেকেই মেসেজ করছেন।
তো তাদের কিন্তু টাকা ঢোকেনি। তারা যেটা বললাম যে অপেক্ষা করুন, 2-1 দিন অপেক্ষা করার পরেও যদি টাকা না ঢোকে অতি সত্বর আপনাদের কাছাকাছি যে কৃষি আধিকারিক দপ্তর, সেটা ব্লক বলুন বা গ্রাম পঞ্চায়েত, সেখানে গিয়ে যোগাযোগ করুন, তারাই আপনাদেরকে হেল্প করে দেবে। তো আপনাদের কাছে প্রুফ আমি দেখিয়ে দিলাম যে 18ই জুন ঠিক যেমনটা বলা হয়েছিল ঠিক 2000 টাকা করে ইনস্টলমেন্টের টাকা যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে তার প্রুফ আপনাদের সামনে আমি দিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি থেকে আপনি অনেকটাই উপকৃত হতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিন, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন। যারা এখনও কম বেশি অবগত নয় যে পিএম কিষাণের 17 নম্বর ইনস্টলমেন্টের টাকা ঢুকছে, তাদেরকে বিশেষ করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক খবরাখবর, আবহাওয়া সংক্রান্ত আপডেট, নানা রকম গভর্নমেন্ট স্কিম, সব রকমের তথ্য আমাদের এই চ্যানেল থেকে অথেন্টিকভাবে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আর হ্যাঁ, অবশ্যই করে যদি ফেসবুক পেজ থেকে ভিডিও থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে একইভাবে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ঠিক একই তথ্য আমাদের কিন্তু এই ফেসবুক পেজেও প্রোভাইড করা হয়ে থাকে। তো চলুন আজকের আপডেট এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।